মন্দির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। রাত পেরিয়ে সকাল, সকাল প্রগতি সরণির বেলুড়বাড্ডায় সকালে রাজপথে অবস্থান নেয় শিক্ষার্থী সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মানব সভ্যতার ইতিহাসে যুগে যুগে যখনই বৈষম্য মাত্রা ছাড়িয়েছে, শাসক কর্তৃক শাসিত নিষ্পেষিত হয়েছে, তখনই মানুষ জেগে উঠেছে, স্বৈর শাসক বা ফ্যাসিবাদের লাগাম টেনে ধরেছে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024 তার প্রকৃষ্ট উদাহরণ। এই আন্দোলনে আমরা হারিয়েছি আমাদের একান্ত আপনজন, ইতিহাস বিভাগের শ্রেষ্ঠ সন্তান শহীদ হৃদয়চন্দ্র তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সবচেয়ে হাস্যোজ্জ্বল ছেলেটার নাম হৃদয়চন্দ্র তরুয়া। 2003 সালের 3রা এপ্রিলে রতনচন্দ্র তরুয়া ও অর্চনা রানী তরুয়ার ঘর আলো করে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামে জন্মগ্রহণ করেন হৃদয় তরুয়া। পেশায় কাঠমিস্ত্রির বাবা ও গৃহিণী মায়ের স্বল্প আয়ের সংসারে দারিদ্র্যের সঙ্গে এক প্রকার যুদ্ধ করেই চলছিল তার পড়াশোনা, কিন্তু কোনো প্রতিকূলতাই তাকে দমিয়ে রাখতে পারেনি। এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের স্বাক্ষর রেখে 2022 সালে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। জীবনের দ্বিতীয় অধ্যায়ে তরুয়াকে আবারও পড়তে হয়েছিল অকুল পাথারে। অচেনা চট্টগ্রাম শহর, অপরিচিত মানুষজন, তার উপর টিউশন না পাওয়ার আক্ষেপ তরুয়াকে করে করে খাচ্ছিল। কিন্তু তরুয়া দমে যাবার পাত্র নন, শীঘ্রই ঘুরে দাঁড়ান, পড়াশোনাতেও মনোনিবেশ করেন, পরিণত হন শিক্ষকদের প্রিয় পাত্রে। সবকিছু ঠিকঠাকই চলছিল। তরুয়াও স্বপ্ন দেখছিলেন বাবা মাকে নিয়ে খেয়ে পড়ে সুন্দরভাবে বেঁচে থাকার। কিন্তু একটা বুলেট সব স্বপ্ন শেষ করে দেয়। ক্যালেন্ডারের পাতায় সেদিন 18 জুলাই 2024, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল পুরো চট্টগ্রাম। অন্য সবার মতো তরুয়াও সেদিন ছিল বাওয়াতের হাটে। আন্দোলনরত অবস্থায় হঠাৎ তরুয়ার বুকে গুলি লাগে, মাটিতে ছিটকে পড়ে যান তিনি। সাথে সাথেই হাসপাতালে নেওয়া হয় তাকে। মৃত্যুর সঙ্গে 5-5টি দিন পাঞ্জালরে চিকিৎসাধীন অবস্থায় 23 জুলাই 2024 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুয়া। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেনকে দেখলে কারো মনে এই প্রশ্ন জাগত না। চুপচাপ নিরিবিলি স্বভাবের ছেলে ফরহাদ আপন মনে নিজের কাজ করে যেতেন। স্রষ্টার ইবাদতে ছিলেন নিবেদিত প্রাণ, কখনো নামাজ কাজা করতেন না। একাডেমিক পড়াশোনাতেও তার জুড়ি মেলা ভার। প্রথম বর্ষে সিজিপিএ 3.63 পেয়ে রাখেন নিজের প্রতিভার স্বাক্ষর। আচার ব্যবহারও ছিলেন অনুকরণীয়, অনুসরণীয়। ফরহাদের জন্ম 2001 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর মাগুরা জেলার শ্রীপুরের রায়নগরে। বাবা গোলাম মুস্তাফা ও মা মুস্তাম্মদ শিরিন আক্তারের 4 সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ফরহাদ। নাকুল সম্মিলনী ডিগ্রি কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ 5 পেয়ে এইচএসসি সম্পন্ন করেন তিনি। ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে ক্যাম্পাসেই অবস্থান করছিলেন তিনি। অংশগ্রহণ করছিলেন আন্দোলনের নিয়মিত কর্মসূচিতে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ করে দিলে পাড়ি জমান নিজের শহর মাগুরা। দিন কয়েক পর আন্দোলন বিস্তৃতি লাভ করে ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষুব্ধ হয়ে ওঠে মাগুরাও। 4 আগস্ট 2024, অর্থাৎ স্বৈরাচার পতনের ঠিক একদিন আগে মাগুরা সদরে আন্দোলনরত অবস্থায় স্বৈরাচারের পেটুয়া বাহিনীর গুলি এসে লাগে ফরহাদের মাথায়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার আগের দিন আপন বড় ভাইকে উদ্দেশ্য করে ফরহাদের শেষ কথা ছিল, চলেন ভাই, শহীদ হয়ে আসি। ফরহাদরা হারিয়ে যান না, তরুয়ারা মৃত্যুবরণ করেন না, তারা বেঁচে থাকেন ইতিহাসের পাতায়। বিপ্লবী চেয়ে গুয়েভারার সাথে সুর মিলিয়ে তারাও বলেন, আমি জানি তুমি আমাকে হত্যা করতে এসেছ। গুলি করো কাপুরুষ, তুমি শুধু একজন মানুষকেই হত্যা করবে, তার বিপ্লবী চেতনাকে নয়। ফ্যাসিস্টের বন্দুকের সামনে দাঁড়ানো
বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ ভবিষ্যতের প্রতিটি বীর ফরহাদ, জীবনের মায়া ত্যাগ করে রাজপথে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেওয়া ভবিষ্যতের প্রতিটি বীর দুর্বা।